ধনেখালি ও হলদিবাড়ির পুনরাবৃত্তি এবার বউবাজারে। ফের থানায় হামলা চালানোর অভিযোগ, আবারও কাঠগড়ায় তৃণমূল। বৃহস্পতিবার রাতে বউবাজার থানায় গিয়ে গন্ডগোল ও ডিউটি অফিসারদের নিগ্রহ করার অভিযোগ এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের চাপকানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এবার তারই দলের এক সহকর্মীর বিরুদ্ধে সরাসরি পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ পম্পা দত্ত নামে স্থানীয় এক তৃণমূল নেত্রী বৃহস্পতিবার রাতে বউবাজার থানায় গিয়ে গন্ডগোল করেন। অভিযোগ, ডিউটি অফিসারদের গায়ে হাত তোলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি পানশালায় অনুমতি ছাড়াই গান বাজনা চলছে। এই অভিযোগে কয়েকদিন আগে 5 জন বারগার্ল ও 4 ফ্লোর ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার জেরে পম্পা দত্ত নামে ওই তৃণমূল নেত্রী বৃহস্পতিবার রাতেই বউবাজার থানায় গিয়ে তাণ্ডব চালান। এমনকি মুখ্যমন্ত্রীর নাম করে তিনি থানার অফিসারদের ধমকান বলে অভিযোগ। এরপরই শুক্রবার ওই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। যাবতীয় অভিযোগ খারিজ করে পম্পা দত্তের পাল্টা অভিযোগ, থানায় একটি পুরনো মামলার খোঁজ খবর করতে গেলে তার সঙ্গে পুলিশ কর্মীরাই অশালীন আচরণ করেন। আমাকে পুলিশ হাত ধরে টেনেছে এবং আমার চুল খুলে দিয়েছে, চুলের গাড়া পর্যন্ত আমাকে খুলে দিয়েছে পুলিশ। অবশ্য পম্পা দত্তকে দলীয় কর্মী বলতেই রাজি নন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ বসু। তার দাবি, পম্পা দলের কেউ নন। যখন সময় ভালো আসে না, তখন যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতা থাকে, এরকম কিছু বেনজল নিজেদের নেতা বা নেত্রী হিসেবে নিজেদেরকে বলে। প্রথমে ধনেখালি, তারপর হলদিবাড়ি, এবার খোদ শহরের বুকে বউবাজার। ফের একবার পুলিশের ওপরই হামলার অভিযোগ শাসক দলের লোকজনের বিরুদ্ধে। ধনেখালি বা হলদিবাড়ির ঘটনার 1 মাস পেরোতে না পেরোতেই ফের আবারও একই ঘটনা। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।